খবর 24x সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24x সাথে আপনাদের স্বাগত। দর্শক, উত্তর আমেরিকার বিজ্ঞানীদের ব্যাপক গবেষণা ও উন্নয়ন সত্ত্বেও বহু বছর ধরে এবং কয়েক মিলিয়ন ডলার খরচ করেও ওষুধ গ্যানিটুম্যাব, যা পশুদের পরীক্ষায় স্তন ক্যান্সারের বিরুদ্ধে আশাব্যঞ্জক ফলাফল দেখিয়েছিল, শেষ পর্যন্ত তা বন্ধ করে দেওয়া হয়েছিল। যদিও এটি ক্লিনিক্যাল পরীক্ষার মধ্যে দিয়ে গেছে, তবুও স্তন ক্যান্সারের রোগীরা কোন চিকিৎসা থেকে উপকৃত হবেন সেই জটিল প্রশ্নটি এখনও অমীমাংসিত রয়ে গেছে। এবার নতুন ক্যান্সার থেরাপির বিকাশের সময় প্রায়শই এমন হয় যে একই রোগের সমস্ত রোগীকে একই চিকিৎসা দ্বারা সাহায্য করা বা সারিয়ে তোলা যায় না। এর জন্য স্পষ্ট ডায়াগনস্টিক মার্কার প্রয়োজন। তবে স্পষ্ট সূচকগুলি খুঁজে পাওয়া সম্ভব ছিল না, যা স্বাস্থ্যসেবা পেশাদারদের দেখাতে পারে যে ব্যক্তিরা আসলে যে চিকিৎসা দিচ্ছেন বা দিচ্ছি আমরা, সেই চিকিৎসা থেকে উপকৃত হয়েছে কি হয়নি। এবারে একটা ওষুধ যেটি টিউমারের একটা রিসেপ্টর IGFIR ব্লক করে, যা সক্রিয় হলে টিউমার বৃদ্ধি এবং ছড়িয়ে পড়তে পারে। এটি আমাদের অনেকের জন্য একটা বড় হতাশা ছিল। আমরা প্রাক ক্লিনিক্যাল ট্রায়ালগুলিতে স্পষ্ট ফলাফল দেখেছি, কিন্তু যখন আমরা সম্পূর্ণ রোগীর দলগুলির দিকে তাকাই তখন দৃঢ় সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব ছিল না। সুতরাং যখন বিজ্ঞানী বলছেন, আমি এবং সুইডেনের গবেষণা গোষ্ঠীর ফলাফলগুলি দেখলাম, যার বিশ্লেষণে কোন মার্কার দ্বারা চিহ্নিত করা হয়েছে যারা ড্রাগ থেকে উপকৃত হয়েছে, আমি খুব আনন্দের সাথে অবাক হয়েছিলাম। কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাইকেল পোলাক বলছেন, এবং উনি গবেষণার সহলেখকও বটে। সৌভাগ্যবশত মার্কিন যুক্তরাষ্ট্রের গবেষকরা I-SPY2 ট্রায়াল থেকে তাদের সমস্ত ডেটা উপলব্ধ করেছিলেন। সম্ভবত অন্যান্য গবেষকরা সমস্যাটি সমাধান করতে সক্ষম হবেন। ক্রিস্টোফার গরিনা লুন্ড ইউনিভার্সিটির পোস্ট ডক্টরাল গবেষক এবং স্ক্যান ইউনিভার্সিটি হাসপাতালের একজন জুনিয়র ডাক্তার, সাথে সুইডেন এবং কানাডায় ক্লিনিক্যাল ট্রায়ালের পরে সংগৃহীত সমস্ত ডেটার প্রতি আকৃষ্ট হন। ক্লিনিক্যাল গবেষণায় স্তন ক্যান্সারের অস্ত্রোপচারের আগে রোগীদের নতুন ওষুধ দেওয়া হয়েছিল, কিন্তু ক্রিস্টোফার গরিনা একটি নতুন দৃষ্টিকোণ থেকে ডেটা দেখিয়েছিলেন। তিনি টিউমারে বিভিন্ন জিন প্রকাশ করার উপায় এবং ক্যান্সারের টিউমারের চারপাশে চলমান প্রক্রিয়াগুলিকে ম্যাপ করেছেন এবং রোগীর ফলাফলের সাথে তুলনা করেছেন। এতে জৈব তথ্য বিশ্লেষণের জন্য জীববিজ্ঞান, কম্পিউটার বিজ্ঞান এবং গণিতের সমন্বয়ে উন্নত বায়ো ইনফরমেটিক্স গণনা জড়িত। এখানে জেনেটিক, আণবিক এবং ক্লিনিক্যাল ডেটার ওপর প্রকাশ করা হয়েছে। উদ্দেশ্য ছিল এমন কোনো মার্কার খুঁজে পাওয়া কি সম্ভব যেটা চিকিৎসায় সাহায্য করা রোগীদের মধ্যে মিল ছিল বা থাকবে। আশ্চর্যের বিষয় হলো, টিউমারের রিসেপ্টর ছিল কিনা ওষুধটি কোষের পৃষ্ঠে ব্লক করার কথা ছিল তা বিবেচ্য নয়। আমরা একটা বায়োমার্কার পেয়েছি IGFBP7, যা আমাদের দেখতে সাহায্য করে যে কোন রোগীরা এই চিকিৎসা থেকে উপকৃত হতে পারেন। মার্কারের সর্বনিম্ন স্তরের গ্রুপে আক্রমণাত্মক টিউমারগুলি প্রায় 50%। রোগীর মধ্যে 15 জনের মতো রোগী যারা অস্ত্রোপচারের আগে সম্পূর্ণরূপে সেই টিউমারগুলি অদৃশ্য হয়ে যায়, এবং সবচেয়ে আক্রমণাত্মক ট্রিপল নেতিবাচক টিউমারগুলি 66% অদৃশ্য হয়ে যায় বা সেরে যায়। এটি অবশ্যই সেই বায়োমার্কার ছিল না যা আমরা উত্তর দেওয়ার জন্য আশা করেছিলাম, এবং সেই কারণেই ধাঁধাটা আগে সমাধান করা হয়নি, বলছেন ক্রিস্টোফার গরিনা, গবেষণার প্রথম লেখক। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24x7।